খাকি সিরিজের অদম্য সাফল্যের পর সুপারস্টার জিদ্দা ডিরেক্ট টলিউড টু বলিউড কলকাতা থেকে মুম্বাই শিফট হচ্ছে এবং বড় একটা হিন্দি সিনেমার সঙ্গে যুক্ত হচ্ছে। হাই এভরিওয়ান, আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকে খুবই আনন্দের একটা খবর আনন্দবাজার পত্রিকার তরফ থেকে ড্রপ করা হয়েছে। খবরটা কি একটু পড়ে নেওয়া যাক, একটু পড়ি। আনন্দবাজার অনলাইনের পক্ষ থেকে আজকে এই নিউজটা পাবলিশ করা হয়েছে এবং নিউজে পরিষ্কারভাবে বলা হয়েছে, মানে ট্যাগ লাইনটাই প্রথমে দেওয়া হয়েছে যে খাকির সাফল্যের পর বড় সিদ্ধান্ত জিতে নতুন হিন্দি ছবিতে নায়ক। অনেকদিন ধরেই নাকি মুম্বাইয়ে কাজ করার চেষ্টা চালাচ্ছেন তিনি। শোনা যাচ্ছে শীঘ্রই হিন্দি ছবিতে দেখা যাবে অভিনেতা জিতকে। খাকি দি বেঙ্গল চ্যাপ্টার ওয়েব সিরিজে অভিনেতা জিতকে দেখার পর থেকে অনুরাগীদের আশা অনেকটাই বেড়ে গিয়েছে। তারপর থেকে দর্শকের মনে প্রশ্ন, তবে কি নায়ক এবার মুম্বাইয়ে কাজ করবেন? কোশ্চেন মার্ক। টলিপাড়ার অনেক অভিনেতাই বলিউড পরিচালকদের পছন্দের প্রথম সারিতে আছেন। নাম উল্লেখ করতে চাইলে চলে আসে শাশ্বত চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্তের কথা। তবে তবে কি সেই তালিকায় যুক্ত হতে চলেছে জিতের নাম? দেখো, আমরা তো অনেক দিন ধরেই চাই, এবং ওই যে ডায়লগটা, এসে আচমকাই কাঁপাবো মুম্বাই, মানুষটা প্রথমে কিন্তু স্ট্রাগলটা সেখানেই শুরু করেছিল, কিন্তু কোথাও গিয়ে সেই সময়টা অনেকের, মানে অনেক প্রযোজকের দরজায় গিয়ে দাঁড়াতে হয়েছে। ঠিক আছে, সেই সময় সেটার যোগ্য হয়তো তাকে কেউ মনে করেনি। ইভেন আমি যদি সাউথ ইন্ডাস্ট্রির কথা বলি, সেখানেই তো তার ডেবিউ হয়েছিল। কোথাও গিয়ে তাকে যোগ্য মনে করেনি অনেক প্রযোজক, অনেক ডিরেক্টর, কিন্তু আজকে এই মানুষটাই সেই জায়গায় অফার পাচ্ছে, সেই জায়গা থেকে অফার পাচ্ছে। তোমরা কি ভাবছো, খাকির আগে বোম্বে থেকে তার কাছে কোনো অফার আসেনি? হিন্দি প্রজেক্ট থেকে কোনো অফার আসেনি? অবশ্যই এসছে। সে করেনি শুধুমাত্র আমাদের বাংলা ইন্ডাস্ট্রির কথা ভেবে। আজকে পর পর টানা সে কমার্শিয়াল সিনেমা করে গেছে। আজকে যখন বাংলা ইন্ডাস্ট্রি একটা জায়গায় এসেছে, তার কোথাও গিয়ে মনে হয়েছে এবার তার আরও একটা বড় পদক্ষেপ নেওয়া উচিত, সেটা হচ্ছে বলিউডে। যাই হোক, পুরো আর্টিকেলটা পড়া যাক। খাকির সাফল্যের পর নাকি নায়কের কাছে এসেছে মুম্বাইয়ের অনেকগুলো নতুন চরিত্রে কাজ করার সুযোগ। কেরিয়ারের শুরুর দিকে মুম্বাইয়ে অনেক দিন ছিলেন তিনি। বলিউডের নায়ক হওয়ার স্বপ্ন নিয়েই কলকাতা ছেড়েছিলেন জিৎ, যদিও সে সময় সাফল্য আসেনি। কর্মজীবনে আসে নানা বাধা, সময়ের সঙ্গে অনেক কিছু বদলে গিয়েছে। তিনি এখন টলিউডের সফল নায়ক এবং প্রযোজক। এখন অবশ্য মুম্বাই কলকাতা যাতায়াত বেড়েছে জিতের। স্টুডিও পাড়ার অন্দরের ফিসফাস একটি হিন্দি ছবির কথাবার্তাও প্রায় পাকা হয়ে গেছে। ইয়েস, একটা হিন্দি সিনেমায় আমরা দেখতে পেতে চলেছি সুপারস্টার জিৎ। দেখো, এর আগে চেঙ্গিস দিয়ে প্যান ইন্ডিয়া রিলিজ তার শুরু হয়। চেঙ্গিস সে নিজের প্রোডাকশন হাউস থেকে হিন্দিতে ডাবিং করে হিন্দিতে রিলিজও করে। তো এটা একটা বলিউড ডেবিউ। খাকি সিরিজের মাধ্যমে সে বলিউডে কাজ করলো। খাকি তো পুরোপুরি মুম্বাই ওরিয়েন্টেড একটা ফিল্ম, মানে এই সিরিজ মুম্বাইতে শুট হয়েছে, কিন্তু বেঙ্গলের ঘটনা হিন্দিতেই পুরোপুরি শ্যুটটা হয়েছে, কিছু কিছু ডায়লগস বাংলাতে। তো সেইখানেও তার একটা ডেবিউ হলো। এবার পুরোপুরি প্রপার সিনেমাতে তার ডেবিউ হতে চলেছে। এটা যে কতটা আনন্দের খবর বন্ধুরা, বলে বোঝাতে পারবো না। জিৎ ফ্যান্সদের জন্য তো সত্যি খুবই আনন্দের একটা খবর। আচ্ছা, এবার দ্বিতীয় মুখ্য চরিত্রের সেকেন্ড লিডের জন্য তাকে বলা হয়েছে, যদিও নায়ক নাকি এখনো কোনো সিদ্ধান্ত নেননি এই বিষয়ে। আচ্ছা, যেই অফারটা এসছে সেটা মুখ্য চরিত্র নয়, সেটা কিন্তু সেকেন্ড লিড। অর্থাৎ অনেক ক্ষেত্রে আমরা দেখি অনেক সিনেমায় দুজন ক্যারেক্টার লিড করে, একজন ফার্স্ট লিড, একজন সেকেন্ড লিড, আবার অনেক সময় 3-4 জন মিলেও লিড করে। তো সেরকমই একটা সিনেমা যেখানে সেকেন্ড লিডে তাকে দেখা যাবে, কিন্তু এখনো জিদ্দা কোনো কনফার্মেশন দেয়নি। সবটাই আলোচনা স্তরে রয়েছে। এর আগে মুম্বাই নিজের চেঙ্গিস ছবির জন্য চুটিয়ে প্রচার করেছিলেন অভিনেতা। তবে বর্তমানে আদেও তিনি হিন্দি ছবিতে সই করছেন কিনা তা নিয়ে সংশয় থেকেই যায়, কারণ এখনো পর্যন্ত নায়কের টিমের তরফ থেকে কোনো কিছু জানানো হয়নি। তবে আগামী দিনে রাইহান রাফি পরিচালিত লায়ন ছবিতে নতুন অবতারে দেখা যাবে জিতকে। আবারও লায়নের আপডেট এলো। আবারও আগের দিন TV9 বাংলার ভাস্বতী ঘোষ খবর করেছিল, সেখানে লায়নের উল্লেখ ছিল। এখন ঠিক সেম টু সেম আনন্দবাজার অনলাইন আরো এক্সক্লুসিভ আপডেট দিয়েছে মুম্বাই ওরিয়েন্টেড, এবং সেখানেও লায়নের আপডেট এসছে। তার মানে লায়ন সিনেমা হচ্ছে। ইয়েস, আমি যেই খবরটা নিয়েছিলাম একদম সঠিক খবরই নিয়েছিলাম। তাণ্ডবের শুটিং এর পরেই শুরু হচ্ছে লায়ন সিনেমা।
সব থেকে বড় আপডেট, আগে লায়ন সিনেমা হবে, তারপরে কিন্তু বোম্বেতে জিদ্দার হিন্দি সিনেমার ডেবিউ হতে চলেছে ভাই। আলাদাই আনন্দের খবর, খুব খুশির খবর, বিশেষ করে জিদ্দার ফ্যান্সদের জন্য যারা এতদিন অপেক্ষা করে রয়েছে। দেখো সেই কবে, মানে 2022 সালে, 2022 সালে জিদ্দার জন্মদিনের দিনকে 30শে নভেম্বর তিনটে না দুটো ছবির অ্যানাউন্সমেন্ট হয়েছিল। চেঙ্গিস তো আসবে আমরা জানতাম, কিন্তু নতুন দুটো ছবি মানুষ এবং বুমেরাঙের অ্যানাউন্সমেন্ট পেয়েছিলাম। খাকি তো নেটফ্লিক্সের প্রজেক্ট, তো বুমেরাঙের পরে জিদ্দার কোনো সিনেমা নেই। বা লায়নের ঘোষণা গত বছর অর্থাৎ 2024 সালের মহালয়ার দিনকে আমরা পেপারে একটা আর্টিকেল দেখতে পাই রায়হান রাফির পক্ষ থেকে, জিদ্দার পক্ষ থেকেও বলা হয়েছিল যে লায়ন সিনেমাটা আসবে। কিন্তু অনেক সংশয় রয়েছে, অনেক মানে কি বলবো জল খোলা ব্যাপার সৃষ্টি হয়েছিল লায়ন আসবে কি আসবে না, কিন্তু মানে অবশেষে লায়ন কিন্তু আসছে, লায়ন সিনেমাটা কিন্তু হচ্ছে। লায়নের পরেই আই থিঙ্ক জিদ্দার এই হিন্দি সিনেমাটা হবে, এবং আমার মন বলছে জিদ্দা একটা বড় অ্যানাউন্সমেন্ট কিছু করবে খুব শীঘ্রই একটা বড় অ্যানাউন্সমেন্টের মাধ্যমে সমস্ত মানে সবাই যারা অপেক্ষা করে রয়েছে, সমস্ত ফ্যান্সরা যারা অপেক্ষা করে রয়েছে, তাদেরকে একটা বড় রকমের সারপ্রাইজ দেবে। দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট। এবং আমি তো খুবই এক্সাইটেড। যাই হোক, জিদ্দার এই অদম্য লড়াইটাকে সত্যি আমাদের কোথাও গিয়ে ইন্সপিরেশন আমরা মনে করি। যেই মানুষটা প্রথম মুম্বাইতে স্ট্রাগল করেছিল, যেই মানুষটা প্রথমে সাউথ ইন্ডাস্ট্রিতে গিয়ে এরকম একটা মানে কি বলবো সিনেমাও করেছিল যেটা হয়তো প্রথমে ফ্লপ, কিন্তু সেই মানুষটাই বাংলায় প্রথম সিনেমায় সব থেকে বড় ব্লকবাস্টারটা দিয়েছিল সেই টাইমে। সেটা মহেন্দ্র সুনীজি কিছুদিন আগে বলেছিল একটা পডকাস্টে, যে সাথীর যা বাজেট তার 20 টাইমস বিজনেস করেছিল। সাথী যদি কেউ বলে থাকে যে বাজে সিনেমা, তাহলে তার মাথায় কিছু নেই। তো এটা বলার কারোর স্কোপই নেই যে সাথী বাজে সিনেমা। প্রথম একজন যে বাঙালিও নয়, যে ছেলে বাঙালিও নয়, সে অন্য ইন্ডাস্ট্রির কোথাও গিয়ে ভেবেছিল যে অন্য ইন্ডাস্ট্রিতে সে চান্স পাবে, কিন্তু ঘুরে ফিরে তাকে বাংলাতে এসে বাংলা সিনেমা করতে হয়েছিল। বাংলাতে প্রথমে তাকে ডাব করতে দেওয়া হয়নি, কারণ সে বাংলা বলতে পারতো না ভালো করে। সিন্ধি বংশের ছেলে কি করে বলবে? চেষ্টা চালিয়ে গেছিল। তাকে যখন বলা হয়েছিল ডাবিং করতে দেওয়া হবে না, সে চেষ্টা চালিয়ে গেছিল, এবং আলটিমেট ডাবিং জিদ্দা নিজে করেছিল। এর থেকে বড় সাফল্য আর কি হতে পারে? সাথী জিদ্দার প্রথম সিনেমা, বাংলা ইন্ডাস্ট্রির বস, সে ফার্স্ট মানে ওই রকমভাবে সেই সময় শ্বশুরবাড়ি জিন্দাবাদ যেরকম ব্লকবাস্টার হয়েছিল, ঠিক সেরকমই ব্লকবাস্টার করেছিল সাথীও। মাইন্ড ব্লোয়িং বস, খুব ভালো লাগছে। তার বলিউড যাত্রা খুব ভালো হোক, শুভ কামনা তাকে বলিউড যাত্রার জন্য, এবং এইভাবেই তিনি এগিয়ে যাক। এবং হ্যাঁ, একটু আপডেটটা দরকার, তার একটু সিনেমার আপডেটটা দরকার। বছরে সে যদি একটা করে সিনেমা করে কি করে হবে বন্ধুরা, তোমরাই বলো না। বছরে একটা করে সিনেমা আমি অন্তত চাই না, মিনিমাম দুটো করুক। এই বছর খাকিদি ওয়েব সিরিজ এলো, খাকিদি বেঙ্গল চ্যাপ্টার, একটা সিনেমা বা দুটো সিনেমা করুক। আগের বছর যেমন বুমেরাঙই দেখলাম, তাও আবার ঈদ ছাড়া। এখন ঈদ মানেই সবাই বলে জিত, একটা রেসই ছিল ঈদ মানে জিত, ঈদ মানে জিদ্দার সিনেমা আসবেই, তো সেই ঈদটাকেও কোথাও গিয়ে জিদ্দা ছেড়ে দিয়েছে। যাই হোক, এটাই বলার ছিল। তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাও এই বিষয়টাকে নিয়ে, এবং ততক্ষণের জন্য সে ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।